হ্যালো এভরিওয়ান। তো আজকে হচ্ছে এখনো 4 তারিখ, 12টা বাজলে আজকে 5 তারিখ হয়ে যাবে আমার বাবা মার ম্যারেজ ডে। সো আমার বাবা বাসায় চলে আসছে, বাচ্চা জানে না যে আমি তার জন্য সারপ্রাইজ প্ল্যান করছি। এখন হচ্ছে বেশি বাঁচতেছে না, সো সবাই আমি ইন্ট্রোডাকশন দিতেই ভুলে গেছি। হ্যালো, ইটস মি নওরি। এই যে গাইস দেখতে পাচ্ছ যে এখন 11:40 কাছাকাছি। আমি হচ্ছে 5 মিনিট হলে দেন হচ্ছে যাবো কেকটা নিয়ে। আমি আজকে একটু সিক, বাট আমাকে এখনো ওয়েট করতে হইতেছে বিকজ এখনো টাইম হয় নাই। আর পাপ্পা কেক কাটিংটা অতটা পছন্দ করে না। এখন 11:42 বাজে। বিলিভ না হলে আমি দেখাই দিচ্ছি, ওয়েট। তো আমি মিনি ব্লগ করতেছি এখান থেকে। আমি ভাবছি যে একটু মিনি ব্লগগুলো করে যেতে হচ্ছে, পেজের রিচটা বাড়ে। তো ভাবলাম যে যেহেতু বইটাতে খুশি হবে দেখলে, তো কাটবো। আমরা প্রতি বছরই করি, বাট প্রতি বছর আমরা সকালে নাইলে হচ্ছে জানায়া তারপর করি। এবার না জানায় আমি করতেছি। আমি ভাব এমন মারছি যে আমি ওনাদের ম্যারেজ ডে ভুলে গেছি, বাট অবশ্যই ম্যারেজ ডে ভুলবো না, তাই না? তো এটাই। সো আর বেশিক্ষণ না, আর লাগবে হচ্ছে আই গেস এখানে আর 18 মিনিট। ও আচ্ছা, আপনাদেরকে তো কেকটাই দেখানো হয়নি। আমার কেকটা দেখানো উচিত, তাই না? আমি কেকটা এখন দেখাই দিতেছি আপনাদেরকে। এই যে এটা হচ্ছে কেকটা। আমি ডার্ক চকলেট, আমি কেক টাউন থেকে আনাতে চেয়েছিলাম আমার বাবা। তা আমি কেকটা আনতে গিয়েছিলাম, আমি ডার্ক কিনেছি বিকজ আমাদের বাসায় সবাই ডার্কই খায়। আমি বেশি ডিজাইন করিনি, একদম সিম্পল রাখছি। আর আমাকে ফিস করে কথা বলতে হইতেছে বিকজ পাপা লাউডলি শুনতেছে সব জিনিস। তো আজকে আমি ভয়েস ওভার দিই, বাট এবার আমার ভয়েস ওভার দেওয়ার কোনো ইচ্ছা নেই। এই জন্য হচ্ছে আমি নিজের আসল ভয়েস দিয়েই কথা বলতেছি। তো আচ্ছা, আমি যাইতেছি উইশ করতে। তোমার ম্যারেজ ডে কেক আনছি, তাকায়ও না। ধরো বিয়ে করছি। হ্যাঁ, দুজন ধরো, দুজন ধরো। হ্যাঁ, এভাবে দুজন ধরো না। অ্যানিভার্সারি লিখছে, দুজন কাছে আসো। হ্যাঁ, এবার কাটো।